সুইট ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার দোয়ায় আমরাও ভালো আছি তো আমি আজকেও সকাল থেকে ব্লগ স্টার্ট করছি আর এখন সকাল প্রায় অনেক সকাল প্রায় 7টা বাজে আর আমার ব্লগটা বৃহস্পতিবারের ব্লগ আপনারা লাগে শেয়ার করাম তো বৃহস্পতিবার দিনও সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত কিতা কিতা করলাম সব কিছু শেয়ার করবো আজকের ব্লগও তো আশা করি সকলের ভালো লাগবো আর এখন তো সকালকুর আমি ব্রেকফাস্ট রেডি করাম আর আমি আজকে একেবারে সিম্পলও মানে বেশি কিছু করতাম না আর যেহেতু আজকে একটু বাইরেও যাইতাম তার লাগি একটু তাড়াহুড়াও করাম আর আজকে সকালে ঘুম থেকে উঠিয়া খুব বেশিও এদিন তাড়াহুড়া করছি কারণ সেদিনও আমি বাইরে যাওয়া লাগে কোনো অ্যাপার্টমেন্ট থাকে তাইলে একটু তাড়াহুড়া করা লাগে তো আপনারা সবাইও জানেন অলরেডি আর সবারও এইরকম হয় তো আমি এখন দেখতে পারা ব্রেডও নুতেল্লা লাগাই আমার ব্রেডটারে আমি একটু টোস্ট করছি আর টোস্টারও আমি বেশি টোস্ট করছি না সামান্য আর কি একটু সফট একটু গরম করছি জাস্ট আর কিছু না আর একটা হইল গিয়ে আলিশার লাগি তো আমি এখন ব্রেডর সারা সাইডের যে শক্ত অংশগুলা কাটিয়া সার্ভ করবো তাইরে দিব আর আজকের ব্লগটা প্লিজ সবাই ফুল ওয়াচ করার ট্রাই করবা কারণ আমি আজকের ব্লগও অনেক কিছু শেয়ার করবো আপনারা লগে তো ফার্স্টেও আমি একটা কথা কি না হইলেও মানে কিতা কইতাম আসলে খোয়ার কোনো বাসা আমার নাই কারণ আমি আজকে শুক্রবার বয়সটা দিলাম আর 2 থেকে 3 ঘন্টা আগে আমি যে আমরা যে সবে খবরটা শুনছি আসলে আমরা এত কলঙ্ক না কিতা কইতাম আমি জানি না আসলে এত খারাপ লাগছে যে আমরা মানে মুসলিম মানুষের কোনো সেভ নাই সবচাইতে যে পবিত্র স্থান আমরা মসজিদ যেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন মসজিদের ভিতরে টেরোরিস্ট হলে খিতা না করলা তো আসলে ভিডিওটা দেখার পরে আমার মানে আমি কিতা কইতাম আমার মানে আমি একমতে যে আমার অজ্ঞান হয়ে গেছি আর কি কারণ আমার এত হার্ড লাগছে এই বিষয়টা তো আমি লগালগে কি মানে আমার শরীর খারাপ করে লাইছে তো যাই হোক আমরা কিছু করার নাই সবর লাগি দোয়া কর্ম আল্লাহ যেন তারা যারা মারা গেছেন তারারে বেস্ট নসিব করকা আর আসলে মানিয়া নেওয়া যান না লাগের যে মানে আমার নিজর এবং অবশ্যই তো নিজর আমরা মুসলমান কি লাগের আমার কিতা আমি কিতা আড়ি গেছে বুকতা কি গেছে কি মানে কোনো হলেও আর কি মানে মন্ডে সামলাইতে পারাম না এত খারাপ লাগের আর মানে এত খান দিছি আসলে তারা লাগিও দোয়া করছি কারণ আমার লাইফও কয়েকটা ঘটনার মাঝে এত আর কি বাদ খারাপ লাগার মতো একটা ঘটনা আমার কাছে লাগছে আর আপনারা সবরও খারাপ লাগছে সেও মানিয়ে নিতে পারে না এই ঘটনাটা আসলে তো সবে সকল লাগি দোয়া করবা আর দেখিয়াও বুঝতে পারা যে আমরা লাইফের কোনো মানে সিকিউরিটি নাই কোনো কিছু মানে সিকিউরিটি একটা মসজিদও যাইবার আগে যারা নাই এখন দুনিয়ায় তারা কিতা বুঝতে পারছেন নি যে আমরা একটু পরে দুনিয়ায় থাকতাম নাই আর আমরা লইয়া ওরকম একটা কাহিনী হইব আর ওরকম হইব তো আসলে আমি কথাগুলা বুঝাইয়া কইতে পারাম না আপনারা তো সবাইও জানেন অলরেডি এই ঘটনা সম্পর্কে তো সকলে প্লিজ সকল লাগি দোয়া করবা আর কোনো সময়ও কেউ অহংকার করবা না অহংকার কিন্তু অনেক বাদ একটা জিনিস যে ধ্বংস করিলায় তারপরে আমরা মানুষের লাগি আর আমার ফিলিংসটার কথা কইরাম আর কি যে লাগের যে আমার মানে খিতা হইতাম বুঝানির মতো নয় আমি স্বাভাবিক হইতে পারাম না মানে সেও না আমার হাজবেন্ড আমরা কি ভিডিও ফুটেজটা দেখার এখনও পর্যন্ত আর কি শরীরও খাফের আপনারা হয়তো আমার বয়স শুনিয়া বুঝতে পারবা যে আমি মানে সব কথাও বুঝাইতাম পারাম না আপনারা অলরেডি এটা যেহেতু সোশ্যাল মিডিয়াত গেছে কি সবেও জানোনি ঘটনা তো আমি আর কিতা কইতাম জাস্ট আর কি কষ্ট লাগে তারা লাগি দোয়া রইল আর তারা তো অবশ্যই আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করবা কারণ তারা এত একটা পবিত্র স্থানের মাঝে তারা মসজিদের মধ্যে তার মত হইছে আর কি ওটা খারাপ লাগছে যে লাগের যে ফিফড়া মারের আর খিতা কইতাম আসলে কিছু খাওয়ার বাসা নাই তারপরেও যাক
আল্লাহ তারারে বেস্ট নসিব হরক্কা আর এরকম যেন ঘটনা না হয় আমরা সবসময় দোয়া করতাম আর কিচ্ছু নাই। তো সপ্তাহ পরে এখন দেখলাম আমরা খাওয়া দাওয়া করে লাইছি নাস্তা, তো সিম্পল পরোটারে বাজিয়া আমি ডাইল দিয়া খাইছি আর কিছু নাই। আর ওরকম আর কি একটু হালকার উপরে নাস্তা করিয়া বাড়াই গেছি। আর আলিশারে চাচার গরো দিয়ে আইছি, তাইরে স্কুলের টাইমে চাচায় নিয়া দিলাইবা। এখন 10:30 বাজে, তো আমরা একটু বাড়াই গেছি আর 11:30 আমার অ্যাপয়েন্টমেন্ট। তো আজকে বার্মিংহাম যাইরাম। আর আমি আসলে আরও 2-1টা কথা কই যে আমি 2-3 দিনের মাঝে ব্লগ দিছি না, 2-3 দিন না সরি 1 সপ্তাহের মাঝে আর কি ব্লগ দিছি না। তো আমার অনেক আপু অ্যান্ড ভাইয়ারা আমার মেসেঞ্জার এবং এমনকি ভিডিওর নিচে কমেন্টস করছেন যে আপু তুমি ব্লগ দেও না, এখানে আমরা বার চাইরাম বা ওরকম। তো আপু এবং ভাইয়ারা আপনারা থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমার মানে খবরটা নিরা যে আমি কিতা করাম ব্লগ দেই না এখানে। তো আসলে ইউটিউবও যদি আইতাম না তাইলে এত কিছু মানে এত ভালোবাসা আর আপনারা কাছে সাপোর্ট পাইলাম না অনেক। তো আপনারা থ্যাংকস দিয়া ছুটো করাম না, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট মুখ দিয়া তো ওরকম কইতাম পারাম হিসাবে কইরাম। আপনারা লাগি মন থাকি অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো আমি বিশেষ করে আজকে 2-1জন মানে আপু এবং ভাইয়ার কথা আমি শেয়ার করবো। তো এখন আমি বার্মিংহাম যাইরাম। তো বার্মিংহাম সিটিটা কীরকম অ্যান্ড সারা সাইটের ফুটেজগুলা ধরব আমি কি শেয়ার করবো আপনারা লগে। আর যারা তো বার্মিংহাম তখন তারা তো বার্মিংহাম সিটিটা চিনই না, আর যারা তখন না তারা আমার লগে আবার নিউ করি দে সরি আমি শেয়ার করা আমার যারা দেখি লাইছেন আবার আমার লগে দেখি লাইবা। তো নতুন করিয়া আর কিচ্ছু না, আমি অনেকবারও বার্মিংহামের ব্লগ দিছি আর আপনারা দেখছেন, যারা দেখছেন আর যারা দেখছেন না আবার ফার্স্ট আমার নিউ যারা সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স তারা দেখি লাইবা। আর আমি এখন দেখতে পারা আমরা এখন প্রায় আইছি আর কি ভিতরে বার্মিংহাম সিটির ভিতরে। তো সবগুলাও মানে ফুটেজ আইবার এই সময় অনেক আস্তে আস্তে মেঘ আইছিল, যে সময় বাড়াইছি এই সময় একটু মেঘ আসিল না। তো তুরা ফিনি মেঘ স্টার্ট হইয়া পরে পুরাও জড়ি দিছে এক জড়ি। তো আসলে এটা ওয়েদারের লগে কোনো মাত নাই, ও রোদ ও মেঘ। তো ফার্স্টে দেখছি বালা এখন মেঘ আইছে, তো যা কিছু করার নাই কারণ ওরকমও ইউকের ওয়েদার, যারা ইউকে তখন তারা জানেন। আর এখন আমি আর যে কথাগুলো কইতাম চাইলাম যারা আমার আপু এবং ভাইয়া অনেক আপু ভাইয়ারা আছেন যারা আর কি আমারে আমি গত 6 দিন ব্লগ দিছি না, তো আমার ভিডিওর নিচে কমেন্টস করছেন এবং মেসেঞ্জারও নক করছেন। তো তারা আপনারা থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনারা আমার খোঁজ নিরায়ণ মিস করা একটা আমার লাগে অনেক বড় একটা পাওয়া। তো যদি ইউটিউবে আইতাম না আসলে এত লাভ আর সাপোর্ট হয়তো বা পাইতাম না। তো আপনারা এত কম সময় আমার এত দূর সাপোর্ট করিয়া আনার লাগি থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা লাগি লইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আজকে আমি আমার কয়েকজন আপু এবং ভাইয়ার নাম লইমু আমার ব্লগও। তো আমি যারা আমারে ফার্স্টে থাকি এই পর্যন্ত মানে সাপোর্ট করিয়া আনজন তারার এবং এখনও যারা আমারে লাভ করা নতুন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার সবর নাম লওয়ার ট্রাই করবো, বাট সবসময় হয়তো বা যদি কেউর নাম আমার মিস হয়ে যায় তাইলে সরি আপুরা মাইন্ড করবা না। আমি নেক্সট ব্লগে তো অবশ্যই আপনারা নামগুলা নেওয়ার ট্রাই করবো। তো আমি ফার্স্টে যার নাম কইমু তার নাম হইল গিয়া হাফিজা খান আপু। তাই আমারে ফার্স্টে থাকি একেবারে ফার্স্টে থাকি অনেক সাপোর্ট দিরা। তো তানোর কমেন্টসগুলা পাইয়াও আসলে আমি নিউ ব্লগ করার মানে উৎসাহ পাইছি। আর আরও জন আপু হইল গিয়া পারবিন বেগম, তো আর হইল গিয়া শারমিন রুহেল তার আইডির নামগুলো আর কি কইরাম জানি না, আমি শিওর না যে ওরকম নি, বাট আইডি আপনারা অবশ্যই বুঝতে পারবা। ডলি আপু অ্যান্ড লাল নেহার আপু আর ওইলে গিয়া
লাকি আফু আর আর কার নাম কইতাম আসলে মুন্না ব্লগার ফ্রান্স তো তাহে ব্লগও করে তো তাই নইলগিয়া সিলেটি ব্লগার তো আপনারা চাইলে যদি চাইন তাইলে তার চ্যানেলটা ভিজিট করিয়া আইতা পারেন আমরা তো যারা সিলেটি আমার সাধারণত সবাইও সিলেটি ভিউয়ার্স তো সিলেটি আর একটা চ্যানেলের লগে পরিচয় করিয়া দিলাম আপনারারে আর খুব শীঘ্রই আমি তার চ্যানেলটা লগে পরিচয় করাইয়া দিমু তো আপনারা চাইলে তার চ্যানেলটা ঘুরিয়ে আইতা পারেন আর আরও আফা এই লাগে রিনা আফা রুশকানা আফা আর লাভিং সিম্পল আফু তো লাভিং সিম্পল তার চ্যানেলের নাম কুসুম আফু রুশকানা আফু আর লাগিয়া রিনা আফু সঞ্জিদা আফু খালেদা আফু তারপরে ওই লাগিয়া শেফালি আফু ফাহমিদা আফু আর ওই লাগিয়া আর অনেক অনেক আফু আসন যারা কি মানে আমার নাম এই মুহূর্তে মাথা টান না এন্ড জানোইন তো আপনারা থ্যাংক ইউ সো মাচ আমার মানে খোঁজ খবর নেওয়ার লাগে আমি 6 দিন কিতার লাগি ব্লগ দিলাম না তো আমি আসলে একটু অসুস্থ আসলাম অসুস্থ ও আর ওই লাগে পার্সোনাল অনেক কাম কাজও আছিল আর কি ওদের লাগে একটু সময় দিতাম পারছি না কই আস্তে আস্তে এমনিতেই দিমু ব্লগ আর তারারে লইয়াও কি সপ্তাহ মিলাইয়া আর কি ভালো লাগছে না আর অসুস্থ থাকলে আসলে ভালো লাগে না তো তারপর আলিশার আব্বুয়ে পার্কিং প্রে করা আর এত পরিমাণ বাতাস আর ঠান্ডা মেঘ দেরি সময় তাই মানে খিলান প্রে করা দিতে পারা কুকড়া হইয়া আমি ঠান্ডা তুমি খিলান হয়ে গেছে কারণ আমি নিজেও এত ঠান্ডা লাগে গাড়িতে কিনা আমিয়া বাট ফার্স্টে যে সময় বাড়াই এই সময় বুঝছি একটু গরম হইব ফাতলা জাম্পার পিন্দিয়েছি জ্যাকেটও পিন্দিছি না তো সবে মানে আর একটা কথা যারা নতুন নতুন অনেক আপু এবং ভাইয়ারা আমরা সিলেটি তো তারা মানে ব্লগ দিরা তো প্লিজ তারা এখনও ছোটো তার চ্যানেলটা অনেক ছোটো প্লিজ সবাই তারারে সাপোর্ট করবা আমার মতো ওরকম আগুয়ে আনিবা ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে তো আমরা গাড়ি পার্কিং করিয়া এখন বাংলাদেশ এমবেসির মাঝে বাংলাদেশ এমবেসি আইছি সরি আমি আগে কইছি না আসলে কইসাইরাম বার্মিংহাম কইরাম খালি তো আমার একটা অ্যাপার্টমেন্ট আছিল যে বাংলাদেশ এমবেসি তো এমবেসিতে আইছি আর দেখাপাড়া বাংলাদেশ এমবেসির ফ্লোর নাম্বার হইল গিয়া 41 আরও অনেক কান্ট্রির অনেক কিছু আছে ই ফ্ল্যাটের মাঝে তো আমরা এখন বেল দিছন তাইন তো তারা কুলিয়া দিব তো এখন ওয়েট করলাম তো এখন দেখাপাড়া তারা বেল দেওয়ার পরে তারা কুলিয়া দিছে এখন আমরা আস্তে আস্তে লিফটে যাইলাম আর লিফটে উঠার পরে আমরা আলিশা আরে তো তৈয়াই আইছি এখন জিব্রারে লইয়া খালি আইছি তাই আর কি তাই নানার ঘরও দিয়ে আইছি তো তাই 12টার সময় 12:30টার সময় স্কুলও দিবা আর দেখাপাড়া এখন আমরা ওয়েটিং রুমও দেখাপাড়া এই সাইডে দিয়ে সবাই উবাইয়া সিরিয়াল মতো আর কি ওয়েট করা আর রুমটা অনেক সুন্দর করছে আগে এরকম আসিল না তো আমি গত 2 মাস আগেও আইছি অনেক চেঞ্জ করে লাইছি এখন নামাজের স্থানও রাখছে তারা তো আসলে এখন ভালো লাগে সব কিছু চেঞ্জ করে লাইছন আর যে ব্র্যান্ডে দেখতে পারা মানে তারে কোনো লেখানো সামলানি যান না তো তার যে বা ইচ্ছাও বা যাইতো নামাজের স্থান মানে জায়গা তো আইয়া ফাড়ার কিচ্ছু করা নাই তারে দরিয়াও রাখা যান না তার যেটা করতো মাটিত ফড়িয়া আর কি গড়িয়ায় তো আর কিছু করার নাই সবেও চাইরা তার বাইদি তো অনেক চঞ্চল হয়ে গেছে আসলে তো তার মতো আর কি চলতো তো এখন হে সব বাইদি আর কি তো এমন কোনো সাইট নাই যে হে গেছে না সব তার কি জিও করছে সানছে আটিছে আটাইছে ধরছে সব করছে তো এখন অনেক চেঞ্জ করছে আমি গত 2-3 মাস আগেও আইছি দেখছিলাম ইলান নাই অনেক এলোমেলো আছিল তো এখন তারা সুন্দর করিয়া টিভি ফিটিং করছে ইভেন নামাজের স্থানও রাখছেন আসলে ভালো সব জায়গা তো নামাজের একটা জায়গা রাখলে ভালো হয় তো এখন তার দেখা পাড়ায় হে দরজা খুলিলার তো এটা হইল গিয়া মেইন দরজা ওদিকে আইয়া ঢুকইন তো হে ওখানেও গিয়া উবাইয়া জিও খরের তো ভিউয়ার্স আজকের মানে ব্লগটা অনেক লম্বা হইব
মানে তারপরেও যারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করার ট্রাই করবা কষ্ট করিয়া হইলে আর যারা কষ্ট করিয়া অত সময় দেখি ধৈর্য সহকারে আমার ভিডিও দেখরা থ্যাংক ইউ সো মাচ আপনারা আর সব সময় ওরকম আমার সাপোর্ট দিবা যারা নিউ আমার ব্লগ দেখরা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিলাই আমার চ্যানেলটা আর পাশের বেল আইকনও প্রেস করিয়া রাখবা তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন যাইব কি আপনার মোবাইলও ফুল ভিডিও সব সময় যে সময় আমি ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন যাইব কি আপনার মোবাইলও তো দেখতে পারবা সব ভিডিও মিস হইতো না তো এখন দেখতে পারা আমার মানে শেষ খাম তো আমরা আইছি বাড়াইয়া আর আমরা আবারও আমি বার্মিংহাম সিটির মানে সুন্দর সুন্দর ফুটেজগুলো আপনারা লগে শেয়ার করবো আর কিন্তু আমরা কিন্তু অনেক তাড়াহুড়া করলাম আসলে আর কোনোখানো উঠিছিও না জাস্ট এম্বাসি তাইয়াও গেছি কি চিন্তা আছিল যে প্ল্যান আছিল যে কোনো শপত ঢুকমু মানে বাট আর গেছি না হইদুর এই যে ওয়েদার যে ঠান্ডা বাতাস ভালো লাগছে না তো ডাইরেক্ট বাসাত যাইরাম গিয়ে আর বাসাত গিয়েও অনেক খাম আছে তো আবার শেয়ার করমু বার্মিংহাম সিটির ভিতরটা যাইতে সময় আর কি গাড়িয়ে যতক্ষণ ধরে অতটুকু আর কি বাইরে নামিয়ে আর কোনো শ্যুট করতে পারছি না কারণ এত মেঘ তো আছে অবশ্যই একটা মেঘ আইতে একটা রোদ উঠি যায় ওরকম তো আর ইটা ওয়েদারও বাড়ানি যায় না দেখতে পারা এখন রোদ উঠি গেছে আবার বাট অনেক বাতাস বাইরা আর বাইরা বাতাস থাকার কারণে আলিশ জিব্রান তো তার ঠান্ডা লাগি যাইব আর আমরা তারে একবার বাড়াইছিলাম কইছিলাম যাইমু বাট আর বাড়ানি মানে যে পরিমাণ বাতাস আর ভালোও লাগে না কইতে আর যাই কি গড় গিয়া অনেক খামও আছে খামগুলাও আটি যাইব আর তো আর কিচ্ছু নাই কিতা খরমু যাই কি কারণ সবসময় আরও আইমু সামার হইলে তো অবশ্যই সবসময় আওয়া পড়ব আর দেখতে পারা এখন আমরা এখন উবাইছি এত পরিমাণ ট্রাফিক আর উঁচা টাওয়ারগুলা দেখতে পারা এত সুন্দর আসলে আর বার্মিংহাম সিটিতে আইলেও ওগুলা টাওয়ারগুলা দেখা যায় বেসিক্যালি আমরা যে সাইটে থাকি এরকম বিল্ডিং আইন নাই এমনিতেই আর কি হাউস আছে বাট ইলান বিল্ডিং নাই তো সিটির ভিতরেও আইলে ওই যে উঁচা বিল্ডিংগুলা ওগুলা দেখা যায় ফ্ল্যাটের মতো বেশি তো যাই হোক আশা করি সকলের আমার ভিডিওটা ভালো লাগছে আর জানি না কিলান লাগছে অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা ভালো লাগলেও কমেন্টস করবা ভাত লাগলেও কমেন্টস করবা নো প্রবলেম যেটা ইচ্ছা আপনারা কমেন্টস করকা এবং আমি জানি আমার সুইট লাভলি ভিউয়ার্স যারা তারা আমারে মানে সব সময় ভালো ফাইন্ড আমি যেরকমও যেটাও দেই সবেও আমারে মানে লাভ করিয়া সুন্দর করি অ্যাপসেট করিয়া নেন গিয়ে আমারে তো আপনারা আসলে একটা জিনিস গো করি যে ইউটিউবে যদি না আইতাম না তাইলে হয়তো বা অনেক জিনিসের প্রতি এক্সপিরিয়েন্স কম হইল না যেমন আমি আপনারা চিনি না ইভেন আপনারাও আমারে চিনেন না জাস্ট ব্লগিংয়ের মাধ্যমে তো এত আপন করিয়া নিছন আপনারা আমারে যে কিতা হইতাম আমার কাছে লাগে যে মানে যারাও আমার কমেন্টস করেন আফা বা আফু যেরকমও কমেন্টস করেন লাগে আমার নিজের ভাই বোন ওরকম তো আশা করি মানে কিতা হইতাম কিছু হইয়া বুঝাইবার মতো আমার বাসা নাই যে কীরকম ফিলিংস লাগে তো লাগে নিজের মানে খেয়ে ওরকম আর কি জিগাইরা ওটা কইরা তো সব সময় ওরকম সাপোর্ট দিবা প্লিজ আর আমার সামনে আগে যাইবার সাহায্য করবা অ্যান্ড হেল্প করবা আর কি আর অবশ্যই তো আপনারা হেল্প করা আপনারা সাপোর্ট পাই অত দূর আইসি আর অনেক সময় আমি ধরলাও যেটা মাতিলাই যেমন অনেক সময় আমার মা তো মানে আইয় তো আসলে আপনারা সবাই বুঝিয়ে নিবা কারণ সবাই তো সব সাইড দিয়ে পারফেক্ট হইতে পারে না তো মা তো অনেক সময় বেড়াচেরা লাগে যায় আর ব্লগ কিন্তু এত ইজি না যে ব্লগিং করাটা বয়স দেওয়াটা তো যে সময় বয়স দিতে হয় সময় আলিশা জিব্রান তো তারা ছোটো থাকায় বেশি ছোটো থাকার কারণে যে অনেক সময় কীটা হয় যে মাটিটা একটা জায়গি মাথা থাকিয়া তো ওলানো আর কি তো তারাও বড় হইব ইভেন আস্তে আস্তে সবটা ঠিক হইব আমার
সপ্তাহ ঠিক হইব ইনশাল্লাহ। আর যেহেতু নিউ তো একটু প্রবলেম হইব, এটা স্বাভাবিক। তো সবে এগুলা মানিয়া নিবা ইনশাল্লাহ। আর নিরাও তো মানিয়া। আর দেখতে পারা সুন্দর সুন্দর মানে বিল্ডিংগুলা আসলে দেখিয়া ভালো লাগে, আপনার লগে শেয়ার করাম। আর সামারও কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এখনও তো আস্তে আস্তে সামার স্টার্ট হয়ে গেছে, তারপরে ওইটা কিছু মানে ওয়েদারের লগে কোনো গ্যারান্টি নাই। অনেক ঠান্ডা বাইরা, বাতাসের কারণে কি বাইরে আটা যান না, মানে খানে দি লাগে অটো বাতাস আমার স্কাপর ভিতরে দিয়েও বোঝা যার বাতাস আমার হলাম, যে বাতাস আসিল এদিন। তো আশা করি সকলের ভালো লাগছে আজকের মানে ব্লগটা। তো আইজো পর্যন্তও সব ভালো থাকবা। আর বাসাত গিয়া আমি আর মানে ক্লিপসগুলা অন্য ভিডিওত শেয়ার করবো। সারা সব কিছু শেয়ার করার লাগে ভিডিওটা অনেক লং হয়ে যাব। তো সকল ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা। আইজও পর্যন্ত সব ভালো থাকা। আসসালামু আলাইকুম।